ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের পরিধি প্রতিনিয়তই বেড়ে চলছে। 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছেন ইরান। এই হামলার পর প্রকাশ্য ইসরায়েলকে সমর্থন করার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনই সংবাদ তুলে ধরেছে বিবিসি সংবাদ মাধ্যম। গত 1 বছরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এর ফলে গাজা ও পশ্চিম তীরে প্রাণ হারিয়েছে 40,000-এরও বেশি মানুষ। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল হেজবুল্লাহকে নিশানা করা শুরু করেছে। হেজবুল্লাহর ঘাঁটিতে লক্ষ্য করে স্থলপথে লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। ক্রমাগত বেড়ে চলা এই সংঘর্ষ কেন্দ্র করে আরব দেশগুলোর পাশাপাশি বিশ্বের অনেক দেশেই বিভক্ত। প্রায় 2 মাস আগে ইরানের রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। 1980-র দশক থেকে হামাসের নেতা ছিলেন তিনি। গত 28শে সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় হেজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করা হয় সংগঠনের পক্ষ থেকে। এরপর মধ্যপ্রাচ্য সংঘাত আরও গুরুতর আকার ধারণ করছে।